একজন ক্যাপ্টেন এবং তাদের সদস্য ও যাত্রী সমুদ্রে জাহাজের সাথে যাত্রায় বেরিয়েছেন। সমুদ্রে পরিষ্কার আবহাওয়া, প্রায় সবকিছুই ঠিকঠাক আছে এতক্ষণ। আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেল, এই রহস্যময় স্থানটির কাছাকাছি এসে পড়েছে জাহাজটি। হঠাৎ তুফান শুরু হয়ে গেল, পানির বড় বড় ঢেউ উঠতে লাগলো। হঠাৎ কম্পাস ঘুরতেই থাকে, কম্পাসটি আর সঠিক দিশা দেখায় না। আর মুহূর্তের মধ্যে জাহাজটি গায়েব হয়ে যায়, আর যেখানে ঢোকার পর ফেরা যায় না। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সেই এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল, এই রহস্যময় জায়গা যেখানে শত শত জাহাজ ও উড়োজাহাজ অদৃশ্য হয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ, যার তিনটি কোণ সমান। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এমন এক অঞ্চল যার নাম শুনলেই গা শিউরে ওঠে। মিয়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো, এই তিনটি স্থানের মধ্যে থাকা এই বিশাল এলাকাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এই এলাকাটির আয়তন প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এবং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যের আবরণে ঢাকা। বারমুডা ট্রায়াঙ্গেলে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিখ্যাত ঘটনা হলো: নাম্বার 1, ফ্লাইট 19। 1945 সালে 5টি যুদ্ধ বিমান হঠাৎ উধাও হয়ে যায় এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায়, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, এবং যে ফ্লাইট উদ্ধার করতে যায় সেই উদ্ধারকারী বিমানটাও উধাও হয়ে যায়। হঠাৎ পাইলট রিপোর্ট করলেন, আমরা দিক হারিয়ে ফেলেছি, সব কেমন যেন অন্যরকম লাগছে। সেখানে থাকা এক পাইলট বলেছিলেন, আমরা সাদা পানির মধ্যে চলে গেছি, কিছুই বুঝতে পারছি না এবং যোগাযোগ হারিয়ে যায়। এরপর আর কোনো শব্দ আসেনি, বিমানগুলো আর কখনো খুঁজে পাওয়া যায়নি। নাম্বার 2, ইউএসএস সাইক্লোপস। 1918 সালে বিশাল আকারের এই নৌকো জাহাজটি 300 জনেরও বেশি নাবিক সহ কোনো ট্রেস ছাড়াই হারিয়ে যায়। নাম্বার 3, মেরি সেলস জাহাজ। এই জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেল লোকেশনে আসার পর হঠাৎ উধাও হয়ে যায় এবং মেরি সেলস জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1872 সালে মেরি সেলস জাহাজটি পাওয়া গিয়েছিল সম্পূর্ণ পরিতৃপ্ত অবস্থায়। জাহাজে যা থাকা সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটিও নাবিকের খোঁজ মেলেনি। কিন্তু প্রশ্ন হলো, এসব ঘটনার পেছনে কারণ কি?